যদিও আমি জানালাটা নিচে যাওয়ার টাইমে খুলেছিলাম, মানে আমরা মা মেয়ে নাস্তা করতে গেছিলাম, যাওয়ার টাইমে জানালা খুলে গেছিলাম। কারণ হলো যে বাসায় এত বেশি ঘামে, জানালা যদি ভুলেও একদিন খুলে না যায় তাহলে অবস্থা খারাপ। তো আবার এখন রুমে চলে আসছি, এসে জানালাটা আটকায় দিলাম, দিয়ে আসার টাইমে কফি বানিয়ে নিয়ে আসছি নাস্তা টাস্তা করে। এখন কফিটা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার, ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস। আমি বলছি লন্ডন থেকে। তো বাহিরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, মানে মানে রাস্তা দেখে আমি গেস করতেছি। এখন এমনও হইতে পারে যে কুয়াশার মতো পড়ে না, সেটাও পড়েছে, আমি ঠিক জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল। তো আর কি বাইরের দিকে তাকায় আসলে কফি খাইতে বা ইয়া করতে আমার থেকে অনেক বেশি ভালো লাগে, আর মনে হয় যে একটু রিল্যাক্স হওয়া যায়। তারপরে আর কি রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। যদিও এটা বিকাল বেলা, তো এই সিমগুলোকে আমি মানে কুচি কুচি করে নিয়েছি ভাজি করার জন্য। এই সিমটা ভাজি করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ যেহেতু সিমগুলো ছোট ছোট কুচি কুচি করতে অনেক সময় লাগে। তো এখানে আমি আবার ডিম সিদ্ধ করা হয়ে গেছিলো, সেটা আবার একদম ঠান্ডা পানিতে ভিজিয়ে ফেলেছি। তো একদম গরম অবস্থায় ঠান্ডা পানিতে ভিজালে ডিমের খোসা খুব ইজিলি ছাড়ানো যায়। আমি যে রান্না বান্না করব, আমার হাঁড়ি পাতুলগুলো ধোয়া হয়নি, আর এখন আর কি করার সেগুলো ওয়াশ করে দেন রান্না চড়িয়ে দিয়েছি। আর এখানে আমি করব সিমটা ভাজি, তার জন্য কড়াইতে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এর পাশে আমি আবার ডিম ভুনা করব, সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছি আর গরম মশলা দিয়েছি। তো আমার ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে। আর আমি অনেক সাহস করে 3টা কাঁচামরিচ নিয়েছি। গতবার যে কাঁচামরিচ এনেছিল সেগুলো তো অনেক ঝাল ছিল, বাট এবারেরগুলোতে একদমই ঝাল নাই। তারপরে ভাজির মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আরেকটা কথা চিন্তা করেছি যে আমার মেয়ে তো আর ভাজি খাবে না, তাই একটু বেশি দিলেও আমরা বড়রা খাবো, তো অত প্রবলেম নেই। তো এখানে ডিম ভুনার যে মশলাটা সেটা আমি কষিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কি সুন্দর লাল লাল হয়েছে, তা না ঠিক না, কিন্তু এটা পুরাটাই প্যাপ্রিকার গুণ, কোনো লাল মরিচের গুণ না, কারণ লাল মরিচ খাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো মশলা কষানো হওয়ার পরে ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ডিমটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, মানে কষিয়ে নিব। আর একটু ডিম দেওয়ার পর ভালো মতো নেড়েছে, তারপর ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দিয়েছি যেন আর একটু সুন্দর মতো কষানো যায়। আর এখান দিয়ে আবার আমি সিম ভাজি করা স্টার্ট করে দিয়েছি। তো সিমের মধ্যে আমি রসুন বাটা দিয়েছি, কিন্তু এখনো গুঁড়া মশলা দেইনি। গুঁড়া মশলা আমি সিমের উপরেই দিব, তাহলে যেহেতু ভাজি জিনিস তাহলে জ্বলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর পাশে আমি আবার আলু দিব তো সিমের মধ্যে, তো আলুগুলো কুচি করে নিচ্ছি। আর আলু এটা হচ্ছে বিশাল বড়, তো কাটলে আসলে পুরাই দিয়ে দিই। আর যখন ডিম ভুনা করছিলাম তখনই মনে হইতেছে যে যখন আমাদের বাসায় তরকারি থাকে না, তখন লাস্ট অপশন থাকে ডিম ভুনা, আর যদি ডিম না থাকে তারপরে আলু ভর্তা। তো যেহেতু বাসায় তরকারি ছিল না কিন্তু ডিম ছিল, তাই ডিম ভুনা করে নিয়েছি। এটা হলো ইজি অপশন। তো আজকে যে ডিম ভুনাটা করব সেটা আমি চিন্তা করছি যে একটু মাখা মাখা রাখবো, প্রতিদিন একটু ঝোল ঝোল রাখি, পরে দেখা যায় ওই ঝোলগুলা খাওয়া হয় না, পুরাই নষ্ট, পুরা গ্রেভি ফালাইয়া দেওয়া লাগে। তো আজকে গ্রেভিটা একদম মাখা মাখা করবো যেন নষ্ট না হয়। তো এখানে আবার আমি সিমের মধ্যে আলু দিয়ে দিয়েছি আর টমেটো কুচি করে দিয়েছিলাম, কিন্তু চিন্তা করেছি যেহেতু ডিম ভুনাটা একটু লাল লাল আর ভাজিটা করবে একটু সাদা সাদা, তাহলে ভালো লাগবে, দুইটা দুই রকম। তো আমার ডিম ভুনাটা অলমোস্ট রেডি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।